সবুজে ঘেরা শান্ত একটি গ্রাম। এই গ্রামেই থাকে কাশ্যপ, 25 বছরের বুদ্ধিমান, সুদর্শন আর গ্রামের সবার চোখের মণি। আজ কাকার দোকানে সাহায্য করতে হবে। গ্রামের লোকেরা যেন ঠিকমতো জিনিস পায়। এই রে, কাশ্যপ এসেছে। এই ছেলেটা না থাকলে গ্রামের অর্ধেক কাজই আটকে যেত। হ্যাঁ রে, কাশ্যপ আমাদের গর্ব। কিন্তু সবাই কাশ্যপকে পছন্দ করলেও একজন আছে যে ওকে মোটেই সহ্য করতে পারে না, রঘুনাথ। দেখেছ, সবাই শুধু কাশ্যপ কাশ্যপ করে, যেন আমি কেউ নই। হ্যাঁ দাদা ভাই, আপনি আসল নেতা। ও তো আপনার সামনে কিছুই না। ঠিক তখনই রমেশ কাকা দোকানের সামনে শস্যের বস্তা নামাচ্ছিল, আর রঘুনাথের মাথায় এলো একটি দুষ্টু আইডিয়া। চলো কাকার বস্তাটা গোপনে ছিঁড়ে দিই, সবাই ভাববে কাশ্যপ ভুল করেছে। কি আইডিয়া! চলো চলো। তারা বস্তা কেটে পালায়। আরে ধান তো নষ্ট হচ্ছে, এটা কে করলো? আমি দেখেছি কাশ্যপই একটু আগে বস্তাটা সরাচ্ছিল। তাহলে ভুলটা নিশ্চয় ই করেছে। গ্রামবাসী না বুঝে কাশ্যপকেই দোষ দিতে শুরু করলো। আমি কিছুই করিনি, সবাই কেন ভুল বুঝছে? চিন্তা করিস না বাবা, সত্য একদিন প্রকাশ হবেই। আমি দেখেছি রঘুনাথ আর হরিনাথই বস্তা কেটেছিল। কি, রঘুনাথ নষ্টামি করেছে? ওই এইটা ভুল বোঝাবুঝি। তুই কাশ্যপের নাম খারাপ করতে চেয়েছিলি। মাফ করো সবাই, হিংসার বশে ভুল করেছি। ক্ষমা চাওয়া মানে সাহস দেখানো। আমি তোকে ক্ষমা করলাম। কাশ্যপের শান্ত মনের কারণে গ্রামে আবার হাসি ফিরে এলো। আর রঘুনাথও বুঝল, হিংসা নয়, একতা সবচেয়ে বড় শক্তি। গল্পের শিক্ষা: হিংসা মানুষকে ছোট করে, আর সৎ মন মানুষকে বড় করে তোলে।